নমস্কার ভক্তরা, রাধে রাধে। একাদশী হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন প্রতিটি সনাতনীর জন্য। একাদশী হলো একটি চান্দ্রতিথি। হিন্দু শাস্ত্র মতানুসারে চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি পুণ্যতিথি হিসেবে বিবেচিত। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম কীর্তন, মনন, শ্রবণ ও জপতপের বিধান রয়েছে শাস্ত্রে। এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। একাদশীতে অন্নগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ, তা হয়তো আপনারা সকলেই জেনে থাকবেন। কিন্তু কেন একাদশীতে অন্ন বা পঞ্চরবি শস্য গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে তা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো তাই আজ আমরা চেষ্টা করেছি একাদশীতে অন্ন গ্রহণ কেন নিষিদ্ধ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওর তথ্যই বিভিন্ন প্রকার ধর্মীয় শাস্ত্রভিত্তিক, তাই আশা করি আপনারা অবশ্যই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের প্রতিটি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। জানা অজানা নানা প্রকার ধর্মীয় বিষয়ক তথ্যই জানতে পারবেন আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন বন্ধুরা, এবার একাদশীতে অন্নগ্রহণ করা কেন নিষিদ্ধ করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে তা জেনে নেওয়া যাক। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ হয়? একাদশী ব্রত না করলে কি ক্ষতিই বা হয়? এছাড়াও একাদশীতে অন্নগ্রহণ কেন নিষিদ্ধ? এই সমস্ত বিষয়ে আপনি দয়া করে আমাকে বর্ণনা করুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জংজম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপপুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপপুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাজ গোহত্যা পাপ, গিরিবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, দুই উরু গুরুনিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্তকথা প্রকাশ পাপ, দুই পা পিতৃহত্যা, শরীরের লোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপপুরুষ নির্মিত হলো। পাপপুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীহরি বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাযথ বিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি। তখন তিনি প্রশ্ন করলেন, এ আত্মক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন এবং একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশে একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট সেই পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর অন্তরে প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান,
আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখদান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং আরো ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থেকে থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী দেবীর ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশক, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করেছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জলস্থল, বনপ্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। তখন পাপ পুরুষের কাতর অন্তরের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। আর সেই থেকেই বর পেয়ে পাপ পুরুষ একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের মধ্যে অবস্থান নেয় বা লুকিয়ে থাকে। এর জন্যই সকল ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে অন্ন গ্রহণ না করতে, কারণ এই দিনে প্রতিটা দানার মধ্যে পাপ লুকিয়ে থাকে। একাদশীকালীন যদি আপনি অন্ন গ্রহণ করেন অর্থাৎ খাদ্যশস্য গ্রহণ করেন তাহলে আপনি খাবার নয় পাপ ভক্ষণ করবেন, কারণ মাত্র একটি খাদ্য শস্যের মধ্যে কি কি ধরনের পাপ লুকিয়ে থাকে তা ইতিমধ্যে কাহিনীটির মাধ্যমে আশা করি আপনারা জানতে পেরেছেন। আর আপনি মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা গ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনি প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার পাপ ভক্ষণ করবেন। তাহলে একবার ভেবে দেখুন, আপনি যে পাপ কাজ করেননি অথচ সেই পাপ কাজের ভাগীদার আপনাকে হতে হবে যদি আপনি একাদশীর সময় খাদ্যশস্য গ্রহণ করেন। একাদশীর সময় নিজে খাদ্য গ্রহণ করলে যে পাপ হবে তেমনি অন্যকে খাওয়ালেও সমপরিমাণ পাপ হবে। যে মানুষ একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয়ে থাকে। একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য সবকিছুই রন্ধন করা হয়ে থাকে, এমনকি অন্ন ও ডালও রন্ধন করা হয়ে থাকে, কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করাও উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয়ে থাকে তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভুই প্রবর্তন করেছিলেন। শারদীয় পুরাণে বলা আছে, বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। স্কন্দ পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করেন যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করেন। অগ্নিপুরাণে বলা হয়েছে, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। কাত্যায়ন সংহিতায় উল্লেখ আছে, বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিনভর তার ভ্রূণহত্যা পাপের অপরাধ হয়ে থাকে। তত্ত্বসাগর মতে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এই তথ্যই পাওয়া যায় যে সকল পুরাণে মুনিদিগের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই একজন সনাতনী হিসেবে আপনার একাদশী থাকা উচিত না অনুচিত তা নিজেই একবার ভেবে দেখুন। এই একাদশী দিনটি হচ্ছে ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করার একটি অন্যতম দিন। ভগবান যদি প্রসন্ন হন স্বয়ং দেবী লক্ষ্মীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। সকল দেবদেবীর
আশীর্বাদ কৃপা লাভ করে সেই ব্যক্তি। তাই বলা হয়েছে ভগবান যদি প্রসন্ন হন কোনো ব্যক্তির প্রতি তবে অবশ্যই বিশেষভাবে মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ কষ্ট, রোগ জ্বালা, যন্ত্রণা, অর্থকষ্ট কোনো কিছুই আর ভোগ করতে হয় না। ভগবানকে প্রসন্ন বা সন্তুষ্ট করার জন্য একটি বিশেষ তিথি বা দিনই হচ্ছে একাদশী ব্রতের দিন। মঙ্গলবার যেমন হনুমানজির দিন, সোমবার দেবাদিদেব মহাদেবের দিন, শনিবার হচ্ছে শনিদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। এরকম জগতে অনেক প্রকার ব্রতের নিয়ম রয়েছে। শিবব্রত, দুর্গাব্রত, কালীব্রত, হনুমানজির ব্রত, লক্ষ্মী ব্রত, এমন অনেক রকম প্রকার ব্রতই রয়েছে। বলা হয়েছে এই সমস্ত ব্রতের থেকেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত যে দিনেই পড়ুক না কেন সেই দিনটি হচ্ছে হরিবাসর, অর্থাৎ হরিবাসর দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করে অর্থাৎ ব্রত পালন করে ভগবানের পূজা অর্চনা আরাধনা করতে পারে, ভগবান শ্রীহরি সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকে। এজন্যই নববিধা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এজন্য প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। তো বন্ধুরা, পুরাণে বর্ণিত এই পৌরাণিক কাহিনীটির মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন একাদশীতে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে। একাদশীতে অন্ন গ্রহণ করলে কি কি পাপের ভাগীদার হতে হবে আপনাকে। আপনি একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু একাদশীতে ভুলেও কখনো অন্ন গ্রহণ করবেন না। এতে যেই পাপ আপনি করেননি সেই পাপের ভাগীদারও কিন্তু হতে হবে আপনাকে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আমাদের অবশ্যই জানাবেন। কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতের মাধ্যমে আমরা নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই, নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তাছাড়াও বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।